জাবের গুলিবিদ্ধ। রাজনীতিতে লিডার আর ডিলারের মধ্যে পার্থক্যটা সংকটকালেই বোঝা যায়। শুক্রবার বিকেলে ঢাকা ৮ আসনের চিত্রনাট্য যেভাবে পাল্টে গেল তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কেস স্টাডি হয়ে থাকবে। একদিকে যখন শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে নাসিরুদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী ইশতেহার আগামীর ঢাকার স্বপ্ন পাঠ করছিল, ঠিক তখনই খবর এলো যমুনার সামনে তার সহযোদ্ধারা অর্থাৎ আব্দুল্লাহ আল জাবের পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছেন। খবর এলো শহীদ হাদির বিচার চাইতে গিয়ে বিপ্লবীরা আজ রক্তাক্ত। এই মুহূর্তটি ছিল নাসিরুদ্দিনের জন্য সবচেয়ে বড় লিডারশিপ টেস্ট। তিনি কি ইশতেহার পাঠ শেষ করলেন নাকি সব ফেলে রাজপথে নামবেন? এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি দ্বিতীয়টিকেই বেছে নিলেন। তিনি প্রমাণ করলেন কাগজের ইশতেহারের চেয়ে তার কাছে রাজপথের যোদ্ধারা অনেক বেশি দামি। তিনি নিজে শহীদ শরীফ ওসমান হাদিকে ধারণ করেন। তিনি জানতেন আজ যদি জাবেরের রক্তের বদলা নেওয়া না হয় তবে হাদির আত্মাও শান্তি পাবে না। রাজনীতিবিদরা সাধারণত ইশতেহার অনুষ্ঠানকে পবিত্র মনে করেন। তারা চান না কোনো নেতিবাচক খবর সেই অনুষ্ঠানের জৌলুসকে নষ্ট করুক। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি খবর পাওয়া মাত্রই অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছেন। তার চোখ মুখে তখন নির্বাচন জয়ের স্বপ্ন ছিল না, ছিল সহযোদ্ধা হারানোর আশঙ্কা। ইনকিলাব মঞ্চের জাবের যখন গুলিবিদ্ধ তখন নাসিরুদ্দিন যদি প্রেস কনফারেন্স চালিয়ে যেতেন তবে তিনি হতেন সুবিধাবাদী রাজনীতিবিদ। কিন্তু তিনি মিছিল নিয়ে বের হলেন। বিশ্লেষকরা বলছেন এই একটি সিদ্ধান্তই নাসিরুদ্দিনকে প্রথাগত রাজনীতিবিদ থেকে আলাদা করে ফেলেছে। তিনি বুঝিয়ে দিলেন তিনি এখনো সেই ৫ আগস্টের স্ট্রিট ফাইটার। এমপি হওয়ার স্বপ্ন তাকে তার শেকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এই ঘটনার আইকনিক দৃশ্য ছিল কাকরাইল মোড়ে। পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল যাতে কেউ যমুনায় প্রবেশ করতে না পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার কর্মীরা সেই ব্যারিকেডকে মানেননি। তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়েছেন। এই ব্যারিকেড ভাঙার একটি গভীর রাজনৈতিক অর্থ আছে। এটি প্রশাসনকে বার্তা দেয় তোমরা আমাদের ভাইদের গুলি করবে আর আমরা ব্যারিকেড মেনে ঘরের ভেতরে বসে থাকব, সেটা হবে না। ব্যারিকেড ভাঙার সময় পুলিশের লাঠিচার্জে নাসিরুদ্দিনের সাথে থাকা নারী কর্মীরাও আহত হয়েছেন। ভাবুন একবার, ৫ আগস্টের বিপ্লবের পর যে সরকারের জন্ম হয়েছে বিপ্লবের রক্তেই, সেই সরকারের পুলিশ আজ বিপ্লবীদের উপর লাঠিচার্জ করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে পুলিশের চোখের দিকে চোখ রাখিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি পুলিশকে বুঝিয়ে দিলেন আপনারা যমুনার সামনে যাকে গুলি করেছেন তার ভাইয়েরা এখনো মরে যায়নি। এর পরের গন্তব্য হলো শাহবাগ। রাজু ভাস্কর্যে যখন বিক্ষোভ উত্তাল, পুলিশ সেখানেও হামলা চালিয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে গিয়ে একাত্মতা পোষণ করলেন। এটি প্রমাণ করে জুলাই বিপ্লবের শক্তিগুলো অর্থাৎ ইনকিলাব মঞ্চ, এনসিপি বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো আলাদা ব্যানারে থাকতে পারে, কিন্তু রক্তের প্রশ্নে তারা এক এবং অভিন্ন। নাসিরুদ্দিন সেখানে কোনো নির্বাচনী ঘোষণা দেননি। তিনি সেখানে দাঁড়িয়েছিলেন একজন ক্ষুব্ধ অভিভাবক হিসেবে। তিনি যখন মাইক হাতে পুলিশের এই বর্বরতার নিন্দা জানিয়েছিলেন তখন শাহবাগের বাতাস ভারী হয়ে উঠেছিল। কারণ সবাই জানে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর প্রার্থী। এই শাহবাগ, এই ঢাকা কলেজ, এই রাজপথ সবই তার নির্বাচনী এলাকা। নিজের এলাকায় নিজের ভাইদের রক্ত ঝরলে একজন নেতার রিয়াকশন কেমন হওয়া উচিত নাসিরুদ্দিন তা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। রাজপথের লড়াই শেষ করে নাসিরুদ্দিন ছুটেছেন ঢাকা মেডিকেলে। সেখানে জরুরি বিভাগের করিডোরে কি ঘটল? যে পুলিশ বলেছিল আয় হাদির লাশটা নিয়ে যা, তাদের ওই পৈশাচিকতার জবাবে নাসিরুদ্দিন আহত জাবের আম্মারদের পাশে দাঁড়িয়ে কি বার্তা দিলেন? এবং এই ঘটনা কি ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সাজানো সাম্রাজ্যকে আরো বড় ধাক্কা দিল? হাসপাতালের জরুরি বিভাগের সাদা দেয়ালগুলো যদি কথা বলতে পারত তবে আজ তারা জুলাই বিপ্লবের সবচেয়ে করুণ ইতিহাসটি বলতো। ৫ আগস্ট আমরা এখানে এসেছিলাম হাসিনাকে হটানোর পর বিজয়ী বীরদেরকে দেখতে, আর আজ আমরা এখানে এসেছি সেই একই পুলিশের গুলিতে বিদ্ধ দ্বিতীয় স্বাধীনতার নায়কদের দেখতে। পার্থক্যটা শুধু শাসক বদলেছে, কিন্তু শোষণের বুলেট বদলায়নি। নাসিরুদ্দিন পাটোয়ারি যখন ঢামেকের জরুরি বিভাগে প্রবেশ করলেন তখন তিনি আর এমপি প্রার্থী ছিলেন না। তিনি ছিলেন গুলিবিদ্ধ জাবেরের ভাই, আহত বোনদের অভিভাবক।
পুলিশ যখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আয় হাদির লাশ নিয়ে যা, তখন তারা আসলে লাশ চেয়েছিল। তারা চেয়েছিল জাবের মারা যাক, আম্মার পঙ্গু হোক। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হাসপাতালে গিয়ে নিশ্চিত করলেন তার ভাইয়েরা বাঁচবে। তিনি ডাক্তারদের সাথে কথা বললেন, চিকিৎসা তদারকি করলেন, আহত নারী কর্মীদের মাথায় হাত রাখলেন। এই দৃশ্যটি পুলিশের সেই পৈশাচিক হুঙ্কারের গালে এক শব্দ চপেটাঘাত। ঢাকা ৮ আসনের ভোটাররা এই দুটি চিত্র পাশাপাশি দেখছে। একদিকে রাষ্ট্রযন্ত্রের নির্মমতা, অন্যদিকে তাদের প্রার্থীর মানবিকতা। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারির পলিটিক্যাল ইমোশনাল কানেক্ট বা ভোটারদের সাথে আবেগীয় সংযোগ বহুগুণ বেড়ে গেল। মানুষ এখন আর তাকে শুধু নেতা বলছে না, তাকে ভাবছে বিপদের বন্ধু হিসেবে। হাসপাতালের সামনে নাসিরউদ্দিন পাটোয়ারি যে প্রেস ব্রিফিং করেছেন তা ছিল বারুদের মতো। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যারা হাজির বিচার চাইতে গিয়ে গুলি খেয়েছে তাদের রক্ত বৃথা যাবে না। তিনি কোনো রাগঢাক না রেখেই পুলিশের এই ভূমিকার নিন্দা জানিয়েছেন, যেখানে অন্য অনেক বড় দলের নেতারা কৌশলগত নিরাপত্তা পালন করছে, অর্থাৎ প্রশাসন বা সরকার যাতে তাদের বিরুদ্ধে চটে না যায়। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি প্রশাসনের চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ৫ আগস্টের পর পুলিশ কিভাবে এত বেপরোয়া হয়, কার নির্দেশে যমুনার সামনে গুলি চলে। তার এই প্রশ্নগুলো শুধু তার নিজেরই নয়, এগুলো আজ সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন। তিনি যখন দেশবাসীর কাছে আহতদের জন্য দোয়া চাইলেন, তখন তিনি আসলে পুরো জাতিকে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলেন, তিনি শহীদ হাদিকে ধারণ করেন। আজকের এই ঘটনা প্রমাণ করল, এটা শুধু মুখের কথাই নয়। শহীদ হাদি যেমন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছিলেন, নাসিরউদ্দিনও ঠিক হাদি হত্যার বিচার চাইতে গিয়ে নিজের জীবনকে বাজি রেখে ব্যারিকেড ভেঙেছেন, লাঠির আঘাত সহ্য করেছেন। ঢাকা ৮ আসনের রাজনীতিতে এটি একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। মির্জা আব্বাস বা অন্য প্রার্থীরা যখন ড্রয়িং রুমে বসে হিসাব কষছেন, নাসিরউদ্দিন তখন রাজপথে রক্ত ঝরাচ্ছেন। আজকের এই হামলা নাসিরউদ্দিনকে দমাতে পারেনি এবং তাকে আনস্টপেবল বা অপ্রতিরোধ্য করে তুলেছে। তিনি এখন শুধু এনসিপির প্রার্থী নন, তিনি এখন নিপরিত বিপ্লবীদের কণ্ঠস্বর। যমুনার সামনে জাবেরের রক্ত আর ঢামেকের করিডোরে নাসিরউদ্দিনের দৌড়ঝাঁপ, এই দুই দৃশ্য মিলিয়ে একটাই বার্তা, যুদ্ধ এখনো শেষ হয়নি। ফেসিবাদ এখন পুলিশের পোশাকে, আমলাতন্ত্রের ফাইলে লুকিয়ে আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই লুকিয়ে থাকা শত্রুদের চিনিয়ে দিলেন। আগামী নির্বাচনে ঢাকা ৮-এর মানুষ কি এই ত্যাগের মূল্যায়ন করবে, নাকি তারা আবার সেই পুরনো লুটের রাজনীতিতেই বেছে নিবে? সময়ই হয়তো বলে দিবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, নাসিরউদ্দিন পাটোয়ারির এই ভূমিকায় কি তাকে বিজয়ের পথে এগিয়ে রাখবে? আপনি তার এই ভূমিকাকে কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।